তুই আমার বাগানের মালকিন হবি, তুই আমাকে বিয়ে করবি নিরু? কি বললে বুড়ো? বুড়ো বয়সে তোমার সব তো মন্দ নয়। দাঁড়াও, কাছা খুলে তোমায় ঝাঁটিয়ে বিদায় করছি এখান থেকে। ওরে বাবা রে! জানেন রায় বাহাদুর মশাই, তাছাড়া আপনি এই গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি। আপনার ছেলেকে আমি দেখেছি, আপনি আমার মেয়েকে একবার দেখুন, তারপরে না হইলে বাকি কথা হবে। আপনার মেয়েকে দেখার আমার কোনো প্রয়োজন নেই রামসুন্দর বাবু। লোকেদের মুখে যে কথা শুনেছি সেটাই আমার কাছে অনেক যথেষ্ট। আপনার মেয়েকে দেখতে, আপনার কন্যা দেখতে কেমন তাতে আমার কোনো ভাবনা নেই। আমার ভাবনা একটি, আমি যা চাইবো তা আপনি দিতে পারবেন তো? 5 ছেলের পর নিরুপমা আমার ঘর আলো করে এসেছে। সে খুব আদরের কন্যা যে বড় আদরের। কন্যা যে বড় আদরের তা আমি বুঝতে পারছি। তা না হলে আপনি আমার মতো এত বড় ঘরে আপনার মেয়ের বিয়ে দিতে আসতেন না। আপনি যখন বিয়ে দেবেন বলে ঠিক করেছেন, তাহলে লেনদেনের কথাটা বলে ফেলাই ভালো। আমি সামান্য দরিদ্র ব্রাহ্মণ, আপনার মতো বনেদি ঘরে কি বিয়ে দিতে পারবো? তবে হ্যাঁ, আমার নিরুর দিক থেকে আপনি কোনো অযত্ন পাবেন না, এটা আমি জোর গলায় বলতে পারি। তবে আমি যতটা পারবো আপনাকে দেওয়ার চেষ্টা করব। সেবা যত্নে আমার কোনো প্রয়োজন নেই, তা আমি অনেক পেয়েছি। আমার এখন প্রয়োজন নগদ প্রাপ্তি। নগদ প্রাপ্তি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, নগদ প্রাপ্তি। দেখুন, আমি স্পষ্ট কথার মানুষ, যা বলি খোলাখুলি বলি এবং সেটা ভেবেচিন্তেই বলি। দ্বিতীয়বার কিন্তু আর বলি না। আপনি ছেলের বাবা, আপনার কথা শুনতে হবে বই কি। কি বলবেন বলুন? মেয়েকে আপাদমস্তক সাজাতে কভরি গহনার প্রয়োজন তা নিশ্চয় আপনাকে বলে বোঝাতে হবে না, এবং মেয়েকে কতগুলি আসবাবপত্রের প্রয়োজন তাও নিশ্চয় আপনাকে বলে দিতে হবে না। আপনাদের মতো বড় ঘরে বিয়ে দিতে হলে কি কি দিতে হবে তা আমার জানা আছে বই কি। আরেকটি জিনিস আমার আপনার কাছ থেকে চাওয়ার আছে, সেটি হলো নগদ প্রাপ্তি।